কাজী সালাউদ্দিনের বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি পদে নির্বাচন না করার ঘোষণা দেওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই সভাপতি পদে প্রার্থী হয়েছেন তরফদার রুহুল আমিন। বিএনপির ক্রীড়া সম্পাদক ও জাতীয় দলের সাবেক অধিনায়ক আমিনুল হকের নেতৃত্বে ঐকমত্যের ভিত্তিতে তাকে সভাপতি প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দেওয়া হয়। বিস্তারিত আবু হুরায়রা তামিমের রিপোর্টে। বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিন প্রার্থী না হওয়ার ঘোষণা দেওয়ার পর আলোচনায় আসে সম্ভাব্য সভাপতিদের নাম। এদের মধ্যে সাইফ পাওয়ার টেকের তরফদার রুহুল আমিন, বাফুফের সাবেক সহসভাপতি তাবিথ আউয়াল ও বর্তমান সহসভাপতি ইমরুল হাসানের নাম ছিল সবার উপরে। সেই কৌতূহল মিটিয়ে ঐক্যমতের ভিত্তিতে তরফদার রুহুল আমিনকে সভাপতি প্রার্থী হিসেবে নাম ঘোষণা করেন আমিনুল হকের নেতৃত্বে ক্রীড়া সংগঠকরা। সভাপতি নির্বাচিত হলে তৃণমূল পর্যায়ে কাজ করবেন বলে জানান রুহুল আমিন। এই ফুটবলটাকে এমন একটা জায়গায় চলে গিয়েছে, সেই জায়গা থেকে উত্তরণ করা অত্যন্ত কঠিন একটা দুঃসহ কাজ। মাঠের খেলাকে আমরা টেবিলে নিয়ে এসেছি। মাঠের খেলা যদি মাঠে থাকতো তাহলে কিন্তু আজকে এই অবস্থা হতো না। রুট লেভেল থেকে আমরা ফুটবলটা শুরু করব এবং ফুটবলকে আমরা শীততাপ নিয়ন্ত্রিত ঘরের ভিতরে কাঁচ ঘরের ভিতরে ফুটবলকে রাখবো না, ফুটবলকে আমরা ডিসেন্ট্রালাইজ করে ফেলবো। রুহুল আমিনের সাথে মঞ্চে ছিলেন সাবেক ফুটবলার রুম্মান বিন ওয়ালিদ সাব্বির, বিভাগীয় নেতা আব্দুল্লাহ ফুয়াদ, সাবেক ফুটবলার শফিকুল ইসলাম মানিকরা। ওয়ালটন টেলিভিশন মাত্র ২৫,৪৯০ টাকায় পাচ্ছেন গুগল টিভি। মঞ্চে না থাকলেও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির ক্রীড়া সম্পাদক আমিনুল হক। ক্রীড়াঙ্গনকে দলীয় ও দুর্নীতিমুক্ত করার লক্ষ্যেই ঐক্যমতের প্যানেল বলে জানান তিনি। রুহুল আমিন তরফদার সাহেব তিনি একজন দলমতের ঊর্ধ্বে গিয়ে তিনি বাংলাদেশের ফুটবলের জন্য নিবেদিত হয়ে কাজ করবেন এবং বাংলাদেশের ফুটবলের যে প্রত্যাশা যে আমরা গ্রাসরুট লেভেল থেকে শুরু করতে চাই, সেই শুরুটা করতে চাই, যে শুরুটা বাংলাদেশের মানুষ স্বাধীনতার পরে দেখতে চেয়েছে। সবকিছু ঠিক থাকলে আগামী ২৬ অক্টোবর বাফুফের নির্বাচন অনুষ্ঠিত হবে। আবু হুরায়রা তামিম, ২১ টেলিভিশন, ঢাকা।